কুসুম ডিঙায় রং লাগে সই গাছ কুটুই ডানা, কুসুম ডিঙায় রং লাগে সই গাছ কুটুই ডানা। সম্পর্কের স্বপ্নগুলো বিনি সুতো দিয়ে বোনা, এই সাথে পাকে পথের বাঁকে ঝড়ে জলে সারা বেলা। আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেওয়ার পালা, হাতে হাত রেখে বুঝে নিও শুধু এই নাও, নাম করে। এবার তোমার যা যা মনের ইচ্ছে আছে সব ঠাকুরের সামনে বলে ফেলো দেখি। এরই নাম করে খেলা, করে খেলা। হে ঈশ্বর, আমার পরিবারের উপর দিয়ে অনেক বিপদ গেল, আর যেন কোনো বিপদ, কোনো বাধা না আসে। তুমি দেখো, আমার সংসারের সবাইকে তুমি সুখে শান্তিতে রেখো, আমার বাচ্চাদের ভালো রেখো। বৌমনি, জেম্মা, বৌমনি, জেম্মা, তোমরা আমার সাথে একটু বাইরেটা আসবে গো। কি হয়েছে? বাইরে না পুলিশ এসছে। পুলিশ এসছে মানে? জিজ্ঞাসাবাদ করা তো হয়ে গেল, আবার কেন এসছে পুলিশ? জানি না, এসে বলছে দাদা ভাইকে নাকি অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। মানে অনেকে? কিন্তু কেন? অনেকে অ্যারেস্ট করবে কেন? অনেক কি করেছে? কি হয়েছে অফিসার? আপনি হঠাৎ অনির খোঁজ কেন করছেন? মিস্টার অনিকেত গাঙ্গুলিকে আমরা ইন্টারোগেট করতে চাই, ওনাকে আমাদের সাথে যেতে হবে। ইন্টারোগেট করবেন মানে? ও কি করেছে? ও তো কোনো কিছুতেই থাকে না, তাই মানে। তাই? হ্যাঁ। টেরোরিস্ট অর্গানাইজেশনের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক আছে ওনার। হ্যাঁ? অনি, কি বলছেন ওনারা? স্যার, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি দাদা ভাই, আমি কিছু করিনি। বিশ্বাস করুন, আমি কিছু জানি না এসব ব্যাপারে। বিশ্বাস করুন। আমি কি জানেন না? তার মানে আপনি যে উগ্রপন্থীদের হয়ে কাজটা করছেন সেটা সম্পূর্ণ না জেনে, তাই তো? উগ্রপন্থী? না না, কি বলছে না, আমার ছেলে এসব কিছু জানে না, আমার ছেলে এসব করতেই পারে না কোথাও। আমি বলছি, আমার কথা শুনুন, আমার ছেলে আমি সত্যি কিছু করিনি। বিশ্বাস করুন। আমি দাদা ভাই, এই দাদা ভাই, তুই তো আমাকে জানিস, বল। হ্যাঁ, তো তোর মনে হয় আমি করতে পারি? আমি কোনো ব্যাপারে থাকি, তুই বল দাদা ভাই, তুই বল না, তুই বলে দে না ওদেরকে। তুমি তো সবসময় আমার ব্যাপারে কথা বলা, সবসময় আমার ছেলে কিছু করে না, কিছু করে না, আমার ছেলে কিছু করতে পারে না, আমি বলবো। কেন বুঝতে পারছো না? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ঠিক এই কথাগুলোই আপনি সেদিন হসপিটালে বলছিলেন। আপনার অস্বাভাবিক আচরণ দেখে আমার তখনই ডাউট হয়েছে। তারপর এই টেরোরিস্ট গ্রুপের অ্যাক্টিভিটির ব্যাপারে যত আমাদের ইনভেস্টিগেশন এগোলো, আপনার নাম, আপনার ভূমিকা সামনে এলো। বুঝতে পারলাম কেন আপনি সেদিনকে ওরকম অস্বাভাবিক আচরণ করছিলেন। এনিওয়ে, আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে। টেররিস্ট গ্রুপ মানে ওই দলের সাথে আমার ভাই অনিক কিভাবে জড়িয়ে গেল? না না অফিসার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। এক মিনিট অনিক, অনিক কি করেছিস তুই বল, আর তোর নাম এখানে কেন উঠে আসছে বল। আমি কিছু করিনি দাদা ভাই, সত্যি বলছি, আমি কিছু করিনি। কিচ্ছু করে না, আমি বলছি। ওরে কি করছিস? কেন উঠেছিস বলতে? হাট। পারমিতা কি দরকার এই অসুস্থ? পারবো মা, আমাকে যেতে দিন। আমি বলছি যেতে হবে না, ওরা সামনে নেবে সব। হ্যাঁ, দিয়ে তো ঠিকই বলছেন। মা এরকম করো না, আমাকে যেতে দাও, যেতে হবে আমাকে। পরি আমার কথা। ও দিদি, ও
ওই দেখো পুলিশ কি বলছে দেখো, পুলিশ বলছে যে অনিকে নাকি ধরে নিয়ে যাবে, ও নাকি টেররিস্ট দলের সঙ্গে যুক্ত, ওনাকে জিজ্ঞাসাবাদ করবে, ওকে ধরে নিয়ে গিয়ে কিছু একটা করো। দিদি তুমি চলো। আমি সেই জন্যই যেতে চাইছি মা, আমাকে কথা বলতে দিন। আমি তোমার যেতে দেবো না। পারমিতা এই অবস্থা। পারমিতা আপনি উঠে এসেছেন কেন? আমাকে কথা বলতে যেতে দিন, আমি পারবো। আর আমি তো আছি এখানে, দেখছি আপনি অসুস্থ শরীরে কেন স্ট্রেস দিচ্ছেন? প্লিজ অফিসার, আপনি সবে এত বড় একটা বিপদ কাটিয়ে উঠেছেন, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন প্লিজ। কি বলছেন অফিসার? বিপদ কাটিয়ে উঠলেও বিপদ তো আবার আমার বাড়ির মধ্যে এসে পড়েছে। অনি আমার পরিবারের একজন, আর আমি আসবো না? অনি এই বাড়ির সব থেকে সহজ সরল ছেলে, যার মধ্যে কোনো জটিলতা, কোনো প্যাচকোষ নেই, তাকে সন্দেহ করা হচ্ছে। আমি তো জানতে চাইবই অফিসার, তার কারণটা কি? আমি বলছি অফিসার, মানে অনেক কি কি করেছে এক্স্যাক্টলি, মানে ও তো আপনি বলছেন না যে ও টেরোরিস্ট গ্রুপের সাথে যুক্ত, মানে এর সপক্ষে কোনো প্রমাণ আছে আপনার? মানে একটু ডিটেলে বলুন না প্লিজ। প্রমাণ? নিশ্চয়ই প্রমাণ আছে। প্রমাণ ছাড়া এত বড় অভিযোগ আমরা আনতে পারি না। আচ্ছা, আপনি তো বাবা হন, আপনি জানেন, খোঁজ খবর রাখেন আপনার ছেলের সোর্স অফ ইনকাম কি? মাস গেলে হাজার হাজার টাকা ইনকাম করে আনছে কোথা থেকে, সেই ব্যাপারে আপনাদের কারো কোনো মাথা ব্যথা আছে বলে আমার মনে হচ্ছে না। হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা অনেক কোথা থেকে রোজগার করবে? উনি উগ্রপন্থীদের মিডলম্যান হয়ে কাজ করে রোজগার করেছেন। ওদের পার্সেল ডেলিভারি করেছে, তার সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। অনি, অনি, উনি কি বলছেন, এটা সত্যি? আমি তোকে বলছি। তুই হ্যাঁ কি না বল। উনি যে বলছেন তুই পার্সেল ডেলিভারি করেছিস, সত্যি কিনা বল, করেছিস? শান্ত শান্ত, আসলে বলো না আসলেটা কি? রনি, হ্যাঁ ওই রনি আমাকে বলেছিল একটা পার্সেল ডেলিভারি করতে। হ্যাঁ, তো আমি কি করলাম, করেছি তো, ও আমাকে টাকা দেবে বলেছিল, তো আমি ওটা করে 10,000 টাকা পেয়েছিলাম। আসলে আমার তখন হাতে টাকা। লজ্জা করে না তোর? লজ্জা করে না? খুব লোভ তোর না? টাকা রোজগার করা তো সহজ, সব পথে রোজগার করতে পারিস না, এইসব করে বেড়াচ্ছিস। কি করছো তুমি? কি করছো? ছেলের গায়ে হাত তুলছো তুমি। এখন না হয় আমি হাত তুলছি, পুলিশ ধরে নিয়ে গিয়ে কি করবে? জামাই আদর করবে, জামাই আদর। আরো মাথায় তোলো, মাথায় তোলো, কিচ্ছু কাজ করতে হবে না বাবা, ঘরে বসে বসে খা। দেখলে তো আজকে কি সর্বনাশটা হলো, মাথা একেবারে হেড করে দিল সবার সামনে। ও তো জেনে বুঝে কিছু করেনি গো, জেনে বুঝে করেনি। ওই ছেলেটার কথাই ভুলে তো করেছে। নিজের কোনো বোধ বুদ্ধি নেই, কোনটা কি কোনটা ভুল কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। একটা পার্সেল ডেলিভারি করলে 10,000 টাকা দিয়ে দেয় কেউ। আজকে দেখছো তো কি পরিণাম হলো। আমি ওকে আমার নিজের ছেলে বলে মানি না, আমি তেজ্য পুত্র করছি, তোকে তোর ছেলে না। আরো মুখ নেড়ে কথা বলছিস। কি করলি বলতো তুই? কার ভিতরে আলোচনা করতে পারলি না রে? আরে এত বড় কাজ আমাদের বাদ দিলি, তুই কাকুমণিকে বলতে পারতিস, বউকে বলতে কেন করলি বলতো এরকম? ছোট আমার ভুল হয়ে গেছে, ছোট।
আমি সত্যি বুঝতে পারিনি। শান্তনু আমাকে রনি আমার কেমন ভাবে বলেছিল আমি সত্যি বুঝতে পারিনি। অফিসার আমি না খুব মৃত্যু মানুষ আছি, আমি সত্যি আমি যদি এরকম জানতাম আমি কি এরকম করতাম না। আপনার যা যা বলবার আমাদের সাথে গিয়ে বলবেন, এবার চলুন। মা গো, কিছু বলো না মা, তোমার ছেলেকে বাঁচাও, নাহলে যে ওর সর্বনাশ হয়ে যাবে। বাবা তো কোনো কথাই শুনছে না। অ্যারেস্ট করুন। না না অফিসার, আপনি এভাবে অনেকে কিছুতেই অ্যারেস্ট করতে পারেন না। অনেক থেকে আগে আপনি সব কথা শুনুন, ওকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ করে দিন অফিসার। এভাবে ওকে আপনি অ্যারেস্ট করতে পারেন না। পারমিতা, পারমিতা থাক না, তুমি এসব কিছুর মধ্যে এই অবস্থায় জড়িও না, থাক না। না মা, ওনাদের বোঝাতে হবে। ওনারা এখন যতটা অ্যাক্টিভ সেটা যদি আগে হতেন, তাহলে রনি আর তার দলবল এভাবে নাম বাড়িয়ে শহরের আনাচে কানাচে লুকিয়ে থাকতে পারত। একটা কথা মনে রাখবেন অফিসার, আমরা যদি আপনাদের হেল্প না করতাম না, তাহলে তাহলে ওদের মিশনের আগে আপনারা ওদের কিছুতেই ধরতে পারতেন না। আজ রাজ্যে যে বিরাট দুর্ঘটনাটা ঘটতো, তার দায় কিন্তু আপনাদের ওপরেই পড়তো। কত নিরীহ মানুষের প্রাণ যেত জানেন নিশ্চয়ই। তাই বলছি, আমাদের সাথে কথা না বলে আপনারা কিছুতেই এভাবে অ্যাকশন নিতে পারবেন না অফিসার। পারমিতা প্লিজ, আপনি একটু শান্ত হন, এতটা উত্তেজিত হবেন না প্লিজ। আমি ওনার সাথে কথা বলছি। অফিসার, পারমিতা যা বলল সেগুলো কিন্তু একদম ঠিক। হতে পারে অনির বিরুদ্ধে আপনাদের কাছে কোনো প্রুফ আছে, কিন্তু ইচ্ছাকৃত আমার ভাই এরকম অসামাজিক অপরাধের সাথে জড়িয়ে পড়বে এটা আমি মানতে পারি না। ও, আপনার ভাই এতটাই ছোট যে কেউ 10,000 টাকা তাকে দিয়ে বললো এই পার্সেলটা ওখানে পৌঁছে দিতে হবে, আর উনি সরল মনে তা পৌঁছে দিলেন। আপনারা জানেন ওই পার্সেলের মধ্যে কি ছিল? রিভলভার। এবার বুঝতে পারছেন আপনার ভাই কত বড় ক্রাইম করেছেন? অতএব আপনাদের মুখের কথায় বিশ্বাস করে ওনাকে আমরা ছেড়ে দিতে পারি না। রনি ছেলেটার মতো আপনার ভাইয়েরও সুন্দর মুখের আড়ালে যে কোনো অপরাধ মনস্কতা লুকিয়ে নেই কে বলতে পারে? রনি তো আপনাদের বাড়িতে ছিল, এতদিন ধরে ছিল, ধরতে পেরেছিলেন আপনারা কিছু? উল্টে অন্ধ বিশ্বাস করেছিলেন ওকে, ভেবেছিলেন ওর মতো ভালো ছেলে বোধহয় আর পৃথিবীতে কেউ নেই, ভেবেছিলেন তো নাকি? ওর থেকে খারাপ ছেলে আর একটাও হয় না। কথার জালেও যে কোনো কাউকে ফাঁসিয়ে যা ইচ্ছে করে নিতে পারতো। আমিও তো ফেসেছিলাম। ও যা বলতো আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম। এতটা প্রাণ খুলে একটা ছেলে চট করে বন্ধু হয়ে যাবে একজন, তাকে মনেই হতো না ভুল কিছু করতে পারে। পারমিতা ম্যাম অনেক সময় ওকে প্রশ্ন করেছিল, আমি তাতে বিরক্ত হয়েছি, রাগ দেখিয়েছি,
সে ম্যামের কেন সবকিছু তত বাড়াবাড়ি? ওকে কেউ কিছু বললে আমার খুব খারাপ লাগতো। ওকে আমি এতটা বিশ্বাস করে ফেলেছিলাম, এতটাই যে ওর ব্যাগে রিভলভার পেয়ে আমি বাড়ির কাউকে কিচ্ছু জানাইনি। এত বড় একটা বোকামোর কাজ করেছি আমি। তারপরে ওকে ফোন করে আমি সেই কথাটাও জানিয়েছি। তারপর ও তোমাকে দেখা করতে বলেছিল? বন্দুক কেন তোমার ব্যাগে? সৃজা, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো, তবে তার আগে তোমাকে তো আমার সাথে একবার দেখা করতে হবে, তাই না? তুমি ব্যাগটা না নিয়ে বেরোলে বাড়ির লোকজন বন্দুকটা দেখে ফেলবে, আমি সমস্যায় পড়ে যাব, সবাই আমাকে সন্দেহ করবে। আমি ওর কথায় ভুলে চলে গেলাম। ওটাই আমার সব থেকে বড় বোকামোর কাজ ছিল। ওই শয়তানটা সবাইকে বোকা বানাতে পারে। অনিকা গাইও বোকা বনে গেছে। আমি অনিকা গাইয়ের কথায় বিশ্বাস করছি। এখানে আমারও যেমন কোনো দোষ ছিল না, অনিকা গাইয়েরও নেই। এই বয়সী একটা মেয়ে প্রথম কোনো ছেলেকে বিশ্বাস করে ভরসা করে ঠকে গেল। সৃজার মনের টানাপোড়েনটা আমি বুঝতে পারছি। আস্তে আস্তে ওর মন থেকে এই কষ্টটা আমাকে দূর করতে হবে। বিশ্বাস ভাঙার যন্ত্রণা থেকে ওকে আমাকে বের করতে হবে। অফিসার, আপনি আমার মেয়ের মুখে সব কথা শুনলেন তো? এবার আপনারাই বলুন, রনির মতো ওরকম একটা ছেলে এতটা ভয়ঙ্কর, সেটা আমরা সবাই বুঝবো কি করে? হ্যাঁ অফিসার, অনি সত্যি বুঝতে পারেনি। ও বুঝতে পারেনি যে একটা পার্সেল ডেলিভারির জের এতটা ভয়ানক হবে। একটা পার্সেল যে এত বড় বিপদ ডেকে আনতে পারে ও জেনে অফিসার। আমরা সব কিছু শুনেছি, কিন্তু কিন্তু আমাদের একটা প্রসিডিওর ফলো করে চলতে হয়। সিসিটিভি ফুটেজে অনিকেত গাঙ্গুলির মুখ দেখা গিয়েছে, তাই ওনাকে ইন্টারোগেট না করে আমরা ছাড়তে পারি না। আপনি আমাদের সাথে চলুন। না না অফিসার, আমি জানি অনি নির্দোষ। আমাদের বাড়ির প্রত্যেকে জানে অনি নির্দোষ। আপনারা একজন নির্দোষ মানুষকে এভাবে অ্যারেস্ট করতে পারেন না অফিসার। আর যদি একজন নির্দোষ মানুষকে অ্যারেস্ট করতে হয় তাহলে বাড়িতে আবার পুলিশ কেন? আবার কি হলো? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? বাবা, বাবা, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। ওরা মিস্টার গাঙ্গুলি, এক মিনিট বাবা। অফিসার, যদি অ্যারেস্ট করতেই হয় তাহলে সবার আগে ওনাকে অ্যারেস্ট করুন। উনি হলেন এই বাড়ির কর্তা, আমার শ্বশুর মশাই, এই বাড়ির বয়োজ্যেষ্ঠ। উনি বিশ্বাস করেছিলেন যে ছেলেটি আমাদের বাড়িতে এসেছিল সে ওনার পরিচিত শিলচরবাসী মাধব চৌধুরীর নাতি শান্তনু। তাহলে তো জিজ্ঞাসাবাদ ওনাকেই আগে করা উচিত, তাই না? ওই যে আমার শাশুড়ি মাকে দেখছেন তো,
উনি না ভরসা করে আমাদের বাড়ির অতিথিদের ঘরটা শান্তনুর জন্য খুলে দিয়েছিলেন, আর আমাকে বলেছিলেন যে শান্তনুর যাতে দেখভালের কোনো রকম কোনো ত্রুটি না হয় আমাকে বারবার করে বলেছিলেন সেটার খেয়াল রাখতে। তাহলে তো উনিও উগ্রপন্থীদেরই সাহায্য করেছেন, তাই না? খেয়াল রেখেছেন, উগ্রপন্থীদের খাবার দিয়েছেন, কত সুযোগ সুবিধা করে দিয়েছেন। তাহলে তো সেই অপরাধে ওনাকেও অ্যারেস্ট করা উচিত আপনাদের। করুন অ্যারেস্ট ওনাকে। ও আমার আমার 2 ছোট ছোট ছেলে মেয়ে কুট্টুস আর গুঞ্জা, ওদেরকেও ডেকে আনছি। মিষ্টি ডাকো ওনাদের, ডাকো। ওদের বয়স 6 বছর। হ্যাঁ, ওরা চকলেট দাদা বলতে অজ্ঞান ছিল একেবারে, জানেন? তাহলে হিসাব অনুযায়ী ওদেরও আপনাদের অ্যারেস্ট করতে হয়। আমাদের বাড়ির প্রত্যেকজন সদস্য, মিষ্টি, সৌভিক, কাকিমণি, কাকুমণি, প্রত্যেকেই ওই শান্তনুকে বিশ্বাস করেছিল, জানেন তো? খুব ভরসা করেছিল, ভালোবেসে এই বাড়ির একজন বলে মনে করেছিল। তাহলে নিয়ে চলুন, আমাদের সবাইকে অ্যারেস্ট করুন। যদি অনির দোষ থাকে তাহলে আমাদের সবার দোষ আছে। ও হ্যাঁ, একটা কথা ঠিক যে আমরা জানতাম না যে শান্তনু আসল কি কাজ করে, ওর কার্যকলাপ, ওর উদ্দেশ্য আমরা সত্যি জানতাম না। কিন্তু সেটা তো আপনাদের কাছে গ্রহণযোগ্য নয় না। তাহলে ঠিক আছে, তাহলে সেটাই যদি হয়ে থাকে আমাদের নিয়ে চলুন, আমাদের বিরুদ্ধেও অ্যাকশন নিন, আপনারা অ্যারেস্ট করুন আমাদের। অনির দোষে আমরা সবাই দোষী। চলুন, আমাদের সবাইকে নিয়ে চলুন, আমরা সবাই প্রস্তুত। আমাদের সবাইকে অ্যারেস্ট করুন। কি হলো, করুন, অ্যারেস্ট করুন।